টি-20-তে দুই দলের মোট রানস মিলে 518 রানস, 257 টার্গেট, যেটা আবার চেসও করে ফেললো। এদিকে একদল থেকে 2 জনের সেঞ্চুরি দেখা যায়। বন্ধুরা, রিসেন্ট বিগ ব্যাশ লিগে পার্থ স্কোরার আর ব্রিসবেন হিটের মধ্যে ম্যাচ ছিল, যেটা ভাইসা পুরো ম্যাচ দর্শকের জন্য পুরো পেশা বসুল একটা ম্যাচ। আসলে শুধু পেশা বসুলের কথা বললে হবে না, এমন ম্যাচ সারা জীবনে কেউ কল্পনাও করেনি এবং কেউ ফিউচারে দেখবেন বলে কোনোদিন চিন্তাও করেনি। চলো ম্যাচের মধ্যে কি কি হয়েছে দেখে নেই। পার্থ স্কোরার প্রথমে ব্যাটিং করে, যেখানে মিচেল মার্শ আউট হয় ঠিকই, কিন্তু অস্ট্রেলিয়ার ইয়াংস্টাররা পুরো খেলা গরম করে তোলে। যেখানে নিউজিল্যান্ডের ফিন এলেন মাত্র 38 বলেই 79 রান, যেটা দেখে এদিকে কেকেআর ফ্যান্সদের জন্য খুশির খবর যে ফিন এলেনকে রিসেন্ট আইপিএল 2026 অকশনে কেকেআর দলে তাকে নিয়ে নিয়েছে। তো যেমন আরসিবির জন্য ফিল সল্ট একজন পাওয়ার হিটার ব্যাটসম্যান, এমনকি ওপেনার, ঠিক তেমনি কেকেআর এর জন্য কিন্তু ফিন এলেন একজন খুবই পাওয়ারফুল ব্যাটার হিসেবে খেলতে যাচ্ছেন। সো ফিন এলেন যেদিন চলবে সেদিন আর বাকি প্লেয়ার না খেললেও চলবে, মানে একাই গেম চেঞ্জার ইনিংস খেলে দেবে। যাই হোক, নেক্সট অস্ট্রেলিয়ার কুপার কানলি 37 বলে 77 রান। এই প্লেয়ারটাও আইপিএল এ সোল্ড হয়েছে পাঞ্জাব কিংসে। তো পাঞ্জাব কিংস এর জন্য খুশির খবর। নেক্সট অরুণ হার্দি বাকি আরো কয়েকজন মিলে, এদিকে আবার এক্সট্রা রানস কিছু মিলিয়ে মোট রানস হয় 257, যেটা বিপক্ষ দলে ব্রিসবেন হিট দল থেকে এদের একজন ওপেনিং থেকে কলিন মুনরো 0-তে আউট হয়। কিন্তু নেক্সট দুজন ব্যাটসম্যান জ্যাক উইল্ডারমুড আর ম্যাট রেনশো পুরো সেঞ্চুরি মেরে দেয়, 212 পার্টনারশিপ। তারপর ম্যাক্স ব্রায়ান্ডের 28 রানের সহযোগে ব্রিসবেন হিট এই বড় রান চেজ করে ফেলে। টোটাল ম্যাচে 36টি সিক্স। এটার জন্য তো বললাম যে ভাই, যারা যারা এই ম্যাচ লাইভ দেখেছে খুবই এনজয় পেয়েছে ভাই। এই টার্গেট চেজ করাই একটা বড় হিস্টোরি ক্রিয়েট হয়, যেটা ব্রিসবেন হিট এখন টি-20 হিস্টোরিতে 3rd হাইয়েস্ট রান চেজ করেছে। বিগ ব্যাশ সিজনে এটা ছিল সব থেকে বড় রান চেজ। রিয়েলি ক্রেজি ভাই। আমাদের আইপিএলেও এরকম ম্যাচ অনেকটি হয়েছে। 2024 আইপিএলে যারা যারা দেখছেন তাদের অবশ্যই মনে আছে হয়তো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন।